উনি একজন নেত্রী ছিলেন না, সাধারণ কথায় আমি বলবো। তো আমাদের নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি সার্বজনীন হয়ে উঠেছিলেন। এই সার্বজনীন হওয়ার পেছনে উনি যে জিনিসটা করেছিলেন সেটা হচ্ছে একমাত্র মন থেকে মানুষকে ভালোবাসা। পৃথিবীতে কোনো কিছু দিলে সেটা ফেলনা যায় না। তার যে সব কিছুর ঊর্ধ্বে তার ভালোবাসাটা ছিল এবং প্রত্যেকটা কথা এবং কাজের সঙ্গে তার মিল ছিল। এই যে উনি যখন যাকে যেভাবে কথা বলতেন ওইভাবেই করতেন। আপনি বিভিন্নভাবে যদি হিসাব করেন, স্বৈরাচারের রক্তচক্ষুকে বারবার উনি উপেক্ষা করতে পেরেছেন। শুধু উপেক্ষা করতে পেরেছেন মুখের কথায় তা না, উনি জেল জুলুম হুলিয়ার ভেতর দিয়ে ওনার জার্নিটা গিয়েছে। উনি মৃত্যুকে বরণ করে নিয়েছেন জনগণের জন্য, শুধুমাত্র জনগণের জন্য। এটা একটা পাগলও বুঝে যে উনি আপনার এই যে এতিমের টাকার কথা বলা হয়েছে, কত বছর 10-15 বছর যেভাবে তাকে হেয় করা হয়েছে, অপমান করা হয়েছে, অথচ সে এটার বিন্দু বিসর্গের সঙ্গে জড়িত না। আসলে কি অপমান করা গেছে ওনাকে? শোনেন, জড়িত না, অপমান করা যায় নাই। এটাই হচ্ছে আজকের দিন তার প্রমাণ। জনগণ কেউ বিশ্বাস করে নাই এবং উনি যে কোনো এটার প্রতিউত্তর করে নাই, এই নোংরামের সঙ্গে নোংরামও করে নাই, সেটাই একটা প্রমাণ যে আজকের মানুষের ভালোবাসা কিন্তু ওইখান থেকে। নইলে যদি ঘটনাটা এমন হতো তাহলে কিন্তু মানুষের এত মনে করার কথা না। আপনি একটা জিনিস খেয়াল করেন, যারা ওনার জানাজায় গিয়েছেন, আমার বাসার সংসদ থেকে খুব কাছে, আমরা যারা গিয়েছি আমরাও কিন্তু 4 ঘন্টা আগে গিয়েছি, 4.5 ঘন্টা আগে। তাহলে যে মানুষটা বেশ দূর থেকে আসছে বা ঢাকার বাইরে থেকে আসছে, তারা কত আগে থেকে একটা প্রিপারেশন, 4 বার আল্লাহু আকবার আর আপনার সালাম ফিরানো, এইটার জন্য দোয়া তো বাসা থেকেও করতে পারতেন। দোয়া যেখান থেকে একজন মৃত ব্যক্তির দোয়া, মানে জীবিতরা যে কোনো জায়গা থেকে করা যায়। এবং জানাজাতেও আপনার কোনো ইসলামের নিয়মে বাধ্যবাধকতা নাই যে এত মানুষ হতে হবে, একেবারেই ফরজ না। হ্যাঁ, এত মানুষ হতে হবে। 1-এর অধিক 2-এর অধিক মানুষ হলে জানাজাটা বৈধ হয়। তো মানুষ জেনে বুঝে এসেছেন। আমরা কিন্তু জানাজার আশপাশে দেখেছি নীরবে দাঁড়িয়ে অশ্রুপাত করতে ভিন্ন ধর্মাবলম্বী। এই যে মানুষ যে এসেছেন এত দূর দূরান্ত থেকে, এটাই আমি বলছিলাম, সেটা না আসলেও পারতেন, কিন্তু ওই যে ভালোবাসা, তার হৃদয় ছোঁয়া ভালোবাসা, যে কথাটা বলতেন, বাংলাদেশের জনগণ কি চায়, কম বলতেন, তিনি কম বলতেন, খুব কম কথা বলতেন, কিন্তু যেটা বলতেন সেটুকু করতেন, সেটা করতেন বলেই তার নামটা ছিল নামের সাথে আপোষহীন। এবং তিনি কথা রেখেছেন শেষ পর্যন্ত, প্রত্যেকটা কথা উনি রেখেছেন। উনি যে কথাটা আপনি বললেন যে এটাই তার বাড়ি, প্রমাণ করে দিলেন এটাই যে বাড়ি। উনি এক নেত্রী চলে গিয়েছিল, ওনাকে যদি ওই সরকার বিদায় করতে পারত তাহলে কিন্তু বাংলাদেশের ইতিহাসটা অন্যরকম হয়ে যেত। তাহলে কিন্তু আজকের এই গণতন্ত্রের জন্য এত হাহাকার, এত বুভুক্ষতা, এত আপনার মানে চাওয়া গণতন্ত্রটা মুক্তি পাক, এটা কিন্তু খালেদা জিয়াই প্রমাণ করেছেন যে যে কোনো মূল্যে, কত জেল জুলুম হুলিয়া গুম আয়নাঘর এইসব সব কিছুর বাইরেও উনি কিন্তু ওনার নিজের জায়গা অটল ছিলেন। একজন ডাক্তার যখন, আমি লাইনটা শেষ করি, ডাক্তার যখন রুগীকে আপনার প্রেসক্রাইব করে যে তার অবস্থা খুবই খারাপ, উনি জানতেন, অবশ্যই জানতেন, তারপরেও কিন্তু উনি আপোষ করার জন্য অফার ছিল, শুধু স্বীকার করা, উনি স্বীকার করেন নাই। এই যে আপোষহীনতা, উনি মৃত্যুকে বেছে নিয়েছিলেন। প্রত্যেক দিন একদিনের চেয়ে আরেক দিন সে মৃত্যুর দিকে ধাবিত হয়েছেন। এই জায়গাটা। জি আপা, আপনার কাছ থেকে শুনবো আবারও। মাহবুব আলম, আপনি একেবারে তরুণ বয়স থেকেই বেগম খালেদা জিয়াকে সাংবাদিক হিসেবে খুব কাছাকাছি থেকে পেয়েছেন এবং আপনার বেশ কিছু স্মৃতি আছে যেগুলো আপনি মাঝে মাঝে গল্পের ছলে বলেন, কখনো লিখেছেন। আজকের এই দিনে বেগম জিয়াকে আপনি মনিয়াপাড়ার রাজনৈতিক নেত্রী হিসেবে কাছে পেয়েছেন। রাজনীতিক বেগম খালেদা জিয়া হিসেবে ওনাদের মূল্যায়ন, আপনার মূল্যায়ন কোন জায়গা থেকে শুরু করা যাবে? নিশ্চয়ই আপনিও ব্যথিত ওনার এই বিয়োগে। খালেদা জিয়া
বাংলাদেশের মানুষের হৃদয় জয় করেছেন। বাংলাদেশের ইতিহাসে মানুষের হৃদয় জয়ের ঘটনা দুটো। স্বাধীনতা আন্দোলনের সময় এবং স্বাধীনতা পরবর্তী সময়ে সেই সময়ের শাসক শেখ মুজিবুর রহমান মানুষের হৃদয় জয় করেছিলেন। সেই সময় যখন কারারুদ্ধ ছিলেন তার জন্য নামাজ পড়েছে, ফরজ আদায় করেছে। কিন্তু সেই হৃদয় জয় করার পর তিনি কিন্তু তার সাথে ধারাবাহিকতা রক্ষা করতে পারেন নাই। আমরা দেখলাম 3 বছরের মধ্যে তিনি ফ্যাসিস্ট হয়ে গেলেন। এই 54 বছর ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে আরও অনেক নেতা এসেছেন, এর মধ্যে মওলানা ভাসানী উল্লেখযোগ্য। তিনিও মানুষের হৃদয় জয় করেছেন, কিন্তু তিনি ক্ষমতায় কখনো যান নাই। তো কাজেই তাকে মূল্যায়ন একটু ভিন্নভাবে করতে হয়। তা আজকে আমরা সেই জায়গায় যাব না। এরপরে যদি মানুষের হৃদয় কিছুটা জয় করে থাকেন, তিনি হলেন জিয়াউর রহমান। কিন্তু জিয়াউর রহমান কিন্তু সমগ্র বাংলাদেশের মানুষের হৃদয় জয় করতে পারেননি। সময় কারণ নেই, কারণ প্রথমত সময়, 2 নম্বর কথা হলো তিনি সরাসরি সেনা বাহিনী থেকে এসেছিলেন। মানুষের সেনাবাহিনী নিয়ে তখন অনেক ধরনের প্রশ্ন ছিল। কিন্তু জিয়াউর রহমান যখন গণতন্ত্রের উত্তরণ ঘটালেন, একদলীয় স্বৈর শাসনের পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করলেন এবং বিভিন্ন রাজনৈতিক দল, তখন বাংলাদেশের রাজনৈতিক অবস্থা ছিল ভীষণভাবে বিভক্ত, বহুধা বিভক্ত। তিনি মানে ডান বাম মধ্যপন্থী সবাইকে এক জায়গায় নিয়ে এসে তিনি জাতীয়তাবাদী দল করলেন। তার জনপ্রিয়তার সূচনা হলো। কিন্তু এই জাতির দুর্ভাগ্য, তার নিজের ব্যক্তিগত ভাবতা নিশ্চয়ই দুর্ভাগ্যজনক, তাকে মানে ঘাতকের বুলেটে তাকে জীবন দিতে আমাদের হারাতে হলো তো ওনাকে। আমাদের হারাতে হলো একজন দেশপ্রেমিক। রাষ্ট্রনায়ককে। তিনি শুধু দেশপ্রেমিক ছিলেন না, তিনি ছিলেন রাষ্ট্রনায়ক। অর্থাৎ স্বাধীনতা উত্তর বাংলাদেশে প্রথম রাষ্ট্রনায়ক হয়ে উঠলেন জিয়াউর রহমান। এরপর সেই 80 থেকে যদি শুরু করি, দীর্ঘ সময় 81 মানে দীর্ঘ সময় একাধিক শাসক এসছে, প্রধানমন্ত্রী হয়েছে, কেউ রাষ্ট্রপতি হয়েছে, কিন্তু কেউ রাষ্ট্রনায়ক হয়ে উঠতে পারেন নাই। এই কাজটা খালেদা জিয়া কিন্তু এক ধরনের উত্তরণ ঘটিয়েছিলেন। তবে তিনি রাষ্ট্রনায়ক, তিনি ক্ষমতাসীন অবস্থায় কিন্তু হন নাই আমার বিবেচনায়। তিনি রাষ্ট্রনায়কোচিত যে মানে অবস্থা তৈরি করেছেন, সেটা কিন্তু তিনি ক্ষমতার বাইরে থেকে